ওই বায়ো টয়লেট গাড়িটিকে অবিলম্বে সরাতে বলা হচ্ছে। বান্ধব সম্মেলনী স্কুলের সামনে একটি বায়ো টয়লেট রয়েছে, ওই বায়ো টয়লেটটিকে অবিলম্বে সরিয়ে ফেলার কথা বলা হচ্ছে। মেলার মধ্যে অযথা মোটরসাইকেলে সাইকেল নিয়ে ঘোরাফেরা করবেন না। মেলার মধ্যে অযথা মোটরসাইকেলে সাইকেল নিয়ে ঘোরাফেরা করবেন না। মেলার মধ্যে সম্পূর্ণভাবে রথের চলার উপযুক্ত করে দিন। গুপ্তি পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে, আপনারা মোটরসাইকেল বা সাইকেল এগুলোকে অ্যালাউ করবেন না মেলার মধ্যে। মেলার মধ্যে মোটরসাইকেল ও সাইকেল এখান থেকে বন্ধুরা টানা হবে। পুলিশ প্রশাসনকে দেখুন অনুরোধ করা হচ্ছে, প্রিপারেশনটা আপনারা নিচ্ছে বিষয়গুলো দেখুন। ফায়ার ব্রিগেডের তরফে, প্রশাসনের প্রশাসনের তরফে। ওই যে দূরে দেখা যাচ্ছে বৃন্দাবন মন্দিরটা ওইখানে, ওই যে রথটা। মাটি ও মানুষকে সমৃদ্ধ করেছেন, আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে, তাদের সকলকে রথ মেলা পরিচালন কমিটি এবং কলাগড় থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দ্বিতীয় পর্বের রথযাত্রা শুরু হবে বিকেল 4 ঘটিকায়। আমাদের দ্বিতীয় পর্বের রথযাত্রা শুরু হবে বিকেল 4 ঘটিকায়। মেলার পথে যে সকল অস্থায়ী দোকান, মেলার পথে যে সমস্ত অস্থায়ী দোকানদার রথ সেখানে দাঁড়িয়ে আছে এবং মাটির বাড়ির যে গন্তব্যস্থল এর মাঝখানে সকল জায়গায় রথগাড়ি ওই যে বন্ধুরা গুপ্তিপাড়ার রথ। এই রাস্তাটা দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। মূলত এই গোটা যে মাঠটা দেখছেন এর মধ্যে দিয়ে রথটা টানা হয়। হিউজ পপুলেশন হয় এই এলাকাটার, মফস্বল এলাকা। ফলে চওড়া জায়গা না হলে কিন্তু এই লক্ষ লক্ষ লোক ভিড় সামাল দেওয়া খুব কঠিন। আমরা একটু জাস্ট সামনে দিয়ে গিয়ে দেখার চেষ্টা করি। এই সেই গুপ্তিপাড়া রথ। খাপছাড়া বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় হয়েছে কোনো জায়গায় হয়নি। কিছু কিছু জায়গায় জল কাদা। অলরেডি এটা মাঠ। মূল মেলা প্রাঙ্গণ এবং রথ চলার প্লেসটায় আমি এসে পৌঁছেছি। দেখুন ওই যে রথ। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আগত এই সমস্ত দর্শনার্থীরা আজ এই গুপ্তিপাড়ার সমাবেত হয়ে মানুষকে বজায় রেখেছে গুপ্তিপাড়ার খুব প্রাচীনতম ঐতিহ্যকে। হুগলি জেলা বরাগড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎসব মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে এবং বৃন্দাবন চন্দ্র জিউ মঠ অ্যান্ড স্টেজের পক্ষ থেকে সমস্ত মেলাযাত্রী দর্শনার্থীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আপনারা যেভাবে আমাদের সঙ্গে কমিটির সাথে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে জয় জগন্নাথ। এই বায়ো টয়লেটটা রথ চলার পথে যে বায়ো টয়লেটটা রয়েছে ওটাকে নির্দিষ্ট স্থানে সরিয়ে ফেলতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই সোজা রাতের দ্বিতীয় পর্বের রথযাত্রা শুরু হবে। ওই বায়ো টয়লেটটা যেখানে রয়েছে ওটাকে সরাতে হবে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে। তুমি যেখানেই থাকো না কেন রথের উপরে এসে তোমাকে বিশেষ প্রয়োজন। হ্যাঁ, এবং রথ চলার পথে যে সমস্ত অস্থায়ী দোকানগুলো রয়েছে আপনারা নিরাপদ স্থানে দোকানগুলো সরিয়ে নেবেন। রথ চলে গেলে পরে আপনারা আবার সেই দোকানগুলোকে নিয়ে বসবেন মেলার মধ্যে। এবং ওই যে সাদা রঙের বায়ো টয়লেটটা রয়েছে, ড্রাইভার সাহেবকে বলা হচ্ছে গাড়িটাকে সরানোর ব্যবস্থা করুন।
সরকার তুমি যেখানেই থাকো না কেন রথের উপরে এসো